আরে বসো একটু। হ্যালো, পা দিয়ে কেউ বসতে জানো না, পা দিয়ে সেদিকে পেতে রেখে দাও। হ্যাঁ, বলে দেবো এরকম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের সাক্ষী হতে পারি। যার সেই উদাত্ত আহ্বানে সারা দিয়ে দেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে ভারতের স্বাধীনতার পক্ষে প্রশস্ত করেছিলেন, সেই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। এবং উপস্থিত এই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গকে জানাই আমার শুভেচ্ছা এবং সামনে উপস্থিত সকল ছোট ছোট ভাই বোনকে জানাই আমার ভালোবাসা, গুরুজনদের জানাই আমার প্রণাম। নেতাজি 128তম জন্মবার্ষিকী সবাইকে জানাই সাদর অভিনন্দন। এখন আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম স্বাধীন ভারত। আজ আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা আমাদের গর্ব। এই কথাগুলো বলতেই লজ্জা পায়, ভাবতেও লজ্জা হয়। যখন দেখি দুর্বলের সবলের অত্যাচার মাথা উঁচু করে চলা হচ্ছে, দৈনন্দিন জীবনে মানুষের নিরাপত্তা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। একদিকে ধনী আর অপর দিকে গরিব, আর তাদের মধ্যে চরম দুষ্কর পার্থক্য গড়ে উঠেছে। যারা ধনীদের আরো ধনী, গরিবদের চরম দুর্দশার পথে ঠেলে দিচ্ছে। সত্যি এটাই কি আমরা চেয়েছিলাম? এটাই কি স্বাধীনতার লক্ষ্য ছিল? নেতাজি, গান্ধীজি যাদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত ভারত গঠন, তাদের সে এত রক্তপাত, এত সংগ্রাম ছিল এরই জন্য আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে বটে, তবে ভারতবর্ষের মানবিক প্রবৃত্তির স্বাধীনতা ঘটেনি, জাগেনি তাদের মধ্যে নবচেতনা। তাই তো আজও ভারতবর্ষের মাটি কাঁদে, আজও মানুষ রক্তাক্ত রক্তকই সংগ্রামে। তাই আজ মানুষকে অন্তর্ভুক্তে তুলে আনতে হবে, সর্বোপরি তাদের মধ্যে শুভচেতনার উদ্ভব ঘটাতে হবে, জাগাতে হবে নবজাগরণ। আর সেদিনই আসবে মানুষের সত্যিকারের স্বাধীনতা। নমস্কার।